সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে? ফেব্রুয়ারি মাস 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি গোল্ডেন মান্থ বলা যায়, শুভ বছর বা বছরের শুভ মাস বলা যায়। ফেব্রুয়ারি মাসটি হচ্ছে ইংরেজি মাস অনুযায়ী 2 নম্বর মাস। আর এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিকভাবে অডেল সম্পত্তির মালিক হবার প্রবল সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে যে কোনো কাজে স্টার্ট করবেন, প্রত্যেকটা কাজে তাদের সাকসেস হবার সম্ভাবনা আছে। এই মাসে পাওনা টাকা প্রাপ্তির প্রবল সম্ভাবনা আছে। ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কোনো কাজ করার চেষ্টা করেন, প্ল্যান পরিকল্পনা করেন, সেই প্ল্যান পরিকল্পনা সাকসেস হবে, কোনোভাবেই আনসাকসেস হবে না। ফেব্রুয়ারি মাসে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহের চেষ্টা করছিলেন, বিগত সময়গুলোতে বিবাহ হচ্ছিল না, কোনোভাবে বিবাহ মিসিং হয়ে যাচ্ছিল, ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদের বিবাহের যোগ প্রচন্ড ভালো যাবে। কারণ এই মাসে তাদের বিবাহের যোগ আছে। যারা প্রেম করে বিবাহ করতে চাচ্ছিলেন বা প্রেমের সম্পর্ক কোনোভাবে জোড়া লাগছিল না, এই মাসে তাদের প্রেমের সম্পর্কটি ভালো যাবে। যারা চাকরি করছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, তাদের এই মাসে কিন্তু চাকরির যোগ অত্যন্ত ভালো বলা যায়। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা 23শে নভেম্বর থেকে 21শে অক্টোবরের মধ্যে জন্ম, সেই সকল জাতক জাতিকাদের এই মাসটি অত্যন্ত ভালো যাবে। কারণ ফেব্রুয়ারি মাসটি তাদের জন্য গোল্ডেন মান্থ বলা যায়, গোল্ডেন মান্থ। এবং ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা দিন তাদের এভরি সাইডে তারা বেনিফিটেড হবেন। কোনো কাজেই তারা স্টার্ট করলে সেই কাজটি খুব ভালোভাবে সুসম্পন্ন করতে পারবেন। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের এই মাসে অতীতের মাসের তুলনায় ব্যবসা বাণিজ্য প্রচন্ড ভালো যাবে। পাইকারি ব্যবসা, আমদানি রপ্তানি, হোলসেল জনিত বিজনেসে তারা কিন্তু সাকসেস হতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাকসেস মান্থ বলা যায় এই মাসটি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই মাসটি বেছে নিতে পারেন। যদি কেউ বিদেশ ট্যুরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, এই মাসে আপনাদের বিদেশ ট্যুরটা সাকসেস হবার প্রবল সম্ভাবনা আছে। বিশেষ করে যাদের ইংরেজি মাসের 3 তারিখে, 5 তারিখে, 7 তারিখে এবং 9 তারিখে জন্ম, তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত ভালো যাবে। কারণ ফেব্রুয়ারি হচ্ছে 2 সংখ্যার মাস, আর চলতি বছর 2025 সালটি হচ্ছে মঙ্গলের বছর, 9 সংখ্যার বছর। মঙ্গলের বছরে বৃশ্চিক রাশি এবং মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট ইয়ার বলা যায়। এই বছর তাদেরকে গোল্ডেন ইয়ার বলা যায়। তার মধ্যে হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই মাসটা, পুরো মাসটা, ফেব্রুয়ারির 28 দিনই তারা অত্যন্ত ভালো সূচনা করতে পারবেন। যারা চাকরিতে আছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তারা চাকরির জন্য যদি পদোন্নতির চেষ্টা করেন, পোস্টিং এর চেষ্টা করেন, তাদের পদোন্নতি হবার সম্ভাবনা আছে এবং চাকরির ক্ষেত্রে তাদের বেশ ভালো সুনাম যশ খ্যাতি হবে। যে সকল জাতক জাতিকারা বৃশ্চিক রাশির আছেন, যারা রাজনীতির সাথে যুক্ত, রাজনীতিতে তারা কামব্যাক করতে পারবেন, রাজনীতিতে তাদের সুনাম যশ খ্যাতি আসবে। ব্যবসায়িক ভাইদেরকে আমি বলবো, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে চিন্তা করবেন। আপনাদের ব্যবসা বাণিজ্য এই বছরের ফেব্রুয়ারি মাসটি, 2025 সালের ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত শুভ একটি মাস বলা যায়। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে, ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত আছেন বা নতুন উদ্যোক্তা হিসাবে নিয়োজিত আছেন, নতুন কিছু করার চেষ্টা করছেন, এই মাসেই আপনি শুরু করুন। দেখবেন এই মাসে শুরু করলে আপনি সাকসেস আসবেই।
কারণ আপনার 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখে যদি আপনি শুরু করেন, আপনার সাকসেস আসতেই বাধ্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটু আবেগপ্রবণ, অতিরিক্ত খরচ করে থাকেন এবং তারা অনেক সময় দেখা যায় ইনডিসিশনে ভোগেন, অনেক সময় হুটহাট সিদ্ধান্ত নেন। এই আবেগ প্রবণতা, অতিরিক্ত খরচ, হুটহাট সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসে নেওয়া যাবে না। খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নিলে এই মাসটি আপনার জন্য অত্যন্ত গুড ইয়ার বলা যায়। কারণ এই মাসে আপনার জন্য অনেক কিছু, আপনার জীবনের ভাগ্যে অনেক কিছু ঘটবে। যারা স্টুডেন্ট আছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পড়াশোনায় অধ্যয়নরত আছেন, তাদের এই মাসটি পড়াশোনায় বেশ ভালো কাটবে। বিশেষ করে তারা উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার চেষ্টা করলে উচ্চশিক্ষায় বিদেশ ভ্রমণ তাদের জন্য ভালো হবে। যারা কোনো এক্সাম দিবেন বা চাকরির ইন্টারভিউ দিবেন বা কোনো পরীক্ষা দিবেন বা ভাইবা দিবেন, এই মাসটি তাদের জন্য অত্যন্ত গুড ইয়ার বলা যায় এবং গুড মান্থ বলা যায়। কারণ 2025 পুরো বছরটি বৃশ্চিক রাশির জন্য এমনিতেই ভালো যাবে। আর তার মধ্যে ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো কাটবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের পেটের সমস্যা আছে, পেটের পীড়া আছে বা লিভার ডায়াবেটিক্স বা হার্ট জনিত প্রবলেম আছে, তারা একটু বেঁচে শুনে খাওয়া খাদ্য খেলে আপনার শারীরিক অসুস্থতা এই মাসে হবে না। বৃশ্চিক রাশি যদি নতুন কোনো স্থানে যেতে চান, সেই স্থানে যেতে পারবেন, তবে একটু চিন্তা ভাবনা করে, একটু প্ল্যান পরিকল্পনা করে গেলে সেই জায়গায় আপনার সাকসেসতা আছে। বৃশ্চিক রাশির লেনদেনে যথেষ্ট সতর্ক থাকবেন। পাওনা টাকা প্রাপ্তির প্রবল সম্ভাবনা আছে। ফেব্রুয়ারি মাসের 3 তারিখের পর থেকে আপনার পুরনো পাওনা টাকা আদায় হবে। যারা জমি জামা নিয়ে সমস্যায় ছিলেন বিভিন্ন সময়গুলোতে অতীতে, তাদের জমি জামার ঝামেলা এই মাসে মিটে যাবে। যারা পারিবারিকভাবে ঝামেলায় ছিলেন, পারিবারিকভাবে কোনোভাবেই আপনি ঝামেলা থেকে মুক্ত হতে পারছিলেন না, ফেব্রুয়ারি মাসে আপনি পারিবারিক ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। আপনার পারিবারিক আত্মীয় স্বজনের সাথে আপনার বন্ডিং বা রিলেশন বা কমিউনিকেশন খুব ভালো যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি রক্তপ্রবাল পুকরাজ পাথর ধারণ করে থাকেন, তাহলে এই মাসটি আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে। আপনাদের মূল স্টোন বা প্রতিকার হচ্ছে রক্তপ্রবাল এবং পুকরাজ। এই দুটি পাথর যদি আপনারা ধারণ করেন, দেখবেন এই মাসটি আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে। কারণ এই মাসের শুভ সূচনা হবে। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকটা সাইডে পজিটিভ রেজাল্ট পাবেন, কোনো ক্ষেত্রে আপনাদের নেগেটিভ রেজাল্ট আসবে না। বৃশ্চিক রাশি থেকে আমি একটু সতর্ক বাণী করব, কারণ এই বৃশ্চিক রাশি হচ্ছে হুটহাট সিদ্ধান্ত নেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের জীবনে ঘটে থাকে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এড়িয়ে যাবেন। আপনার অনেক গোপন শত্রু থাকতে পারে। আপন মানুষ, কাছের মানুষদের যাদের সাথে আপনি ওঠা বসা করেন, তারাই কিন্তু একসময় আপনার শত্রুতামি করবে, তারাই আপনাকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবে। এদের ব্যাপারে একটু সতর্ক সচেতন থাকবেন। আপনার প্ল্যান পরিকল্পনা কখনোই ফ্লাশ করবেন না, যেটি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করে থাকেন। আপনার আপকামিং প্ল্যান পরিকল্পনা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ফ্লাশ করবেন না। আর যদি ফ্লাশ করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাক পোহাতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা হলো ক্ষতির সম্মুখীন হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, অন্য সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বার্তাটি পৌঁছিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে তাদের উদ্দেশ্যে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন। এভরি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আমার শুভকামনা রইল। যারা ভিডিওটি দেখছেন, আবারও বলছি, ভিডিওটি শেয়ার করে দিবেন। অন্য রাশি যে রাশিগুলো আছে, মেষ, কুম্ভ, মকর, ধনু, সিংহ, মীন, মিথুন বা বৃষ রাশি বা তুলা রাশি, ওই রাশির ফেব্রুয়ারি মাস 2025 সালটি কেমন যাবে সেই বিষয়গুলো জানতে হলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাকি রাশির 2025 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে সেটি শীঘ্রই ভিডিও আপনারা দেখতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকুন।